একটি ছানাকে নিয়ে থাকতো। একদিন সেই ভয়ানক ডাইনোসর তার ছানাকে নিয়ে বনে শিকার ধরতে বের হয় আর তার ছানাকে শিকার ধরার কৌশল শিখিয়ে দেয়। দেখলে ছানা কিভাবে শিকার ধরতে হয়? তুমি তো দিন দিন বড় হচ্ছ, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে শিকার ধরার কৌশল শিখতে হবে। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি শিকার ধরার কৌশল শিখে নিব। এরপর মা ডাইনোসর আর বাচ্চা ডাইনোসর শিয়ালটিকে খেতে শুরু করলো। তারা মা মেয়ে যখন সেই শিয়ালকে খাচ্ছিল তখন সেখানে শিয়ালের বাচ্চা চলে আসে। কি আমার মা কি হয়েছে? আমার মা এখানে এভাবে পড়ে আছে কেন? আর তোমরা কারা? তোমরা আমার মায়ের সাথে কি করেছো? বলো বলো আমাকে। শিয়ালের ছানার এরকম কান্না দেখে ডাইনোসরের ভীষণ মায়া হয়। তখন সে মনে মনে বলে, আমি কি করলাম? এই শিয়ালের যে একটা ছানা আছে তা তো আমি জানতাম না। জানলে তো আমি এই শিয়ালকে কখনোই শিকার করতাম না। আমারও তো একটা ছানা আছে। এই শিয়ালের বাচ্চা ছানাটা এখন কি করবে? মা না থাকলে যে ছানাদের কি কষ্ট হয় সেটা তো আমিও বুঝি। এরপর ডাইনোসর অনেক চিন্তায় পড়ে যায় আর নিজেকে অনেকটা দোষী মনে করলো। অনেক ভাবা চিন্তা করার পর ডাইনোসর শিয়ালের বাচ্চা ছানাকে বলল, শোনো ছানা, আমরা তোমার মাকে কিছুই করিনি। তোমার মাকে কোনো জীবজন্তু মেরে এখানে ফেলে রেখেছে। তাই তোমার মাকে এভাবে এখানে পড়ে থাকতে দেখে আমি আর আমার মেয়ে তোমার মায়ের কাছে আসি। আমার মাকে এভাবে নৃশংসভাবে কে মেরেছে? আমার মা কি ক্ষতি করেছিল তার? আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে এখনো অনেক ছোট। শোনো ছানা, তুমি কোনো চিন্তা করো না। আজকের পর থেকে তুমি আমার আর আমার মেয়ের সাথে আমাদের গুহাতেই থাকবে আর আমার ছানার সাথেই তুমি খেলাধুলা করবে। এরপর শিয়ালের ছানা আর কোনো কথা না বলেই ডাইনোসরের সাথে তার গুহায় চলে গেল। শোনো ছানারা, তোমরা এখানে দুজনে খেলাধুলা করো আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। একটু পর মা ডাইনোসরটি একটি শিকার ধরে তার গুহায় ফিরে আসে। ছানারা দেখো, আমি তোমাদের জন্য হরিণ শিকার করে এনেছি। তোমরা এখন এই হরিণটা খেয়ে ঘুমিয়ে পড়ো। এভাবে ডাইনোসরের ছানার সাথে শিয়ালের ছানাও খুব আদর যত্নে বড় হতে থাকে। তারা দুজনেই এখন শিকার ধরার কৌশল শিখে গেছে। একদিন দুজনে গেল বনে শিকার ধরতে। হঠাৎ শিয়াল ছানার সামনে একটা বিশাল আকারের হাতি চলে আসে। এই তুমি কে? তুমি এভাবে আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমি কিন্তু এখন তোমার ঘাড়টা মটকে দিব। কি তোর এত বড় সাহস? তুই সামান্য একটা পুচকে শিয়ালের ছানা হয়ে এ বনের রাজার ঘাড় মটকাতে চাস? তুই নিজেকে রাজা দাবি করছিস, কিন্তু আমার মা তো বলেছে এ বনের রাজা সিংহ। তাহলে তুই সিংহ নাকি? তুই আমাকে চিনিস না? আমি সিংহ না, আমি হলাম হাতি। এখন তোকে আমি আমার পা দিয়ে পিষে মেরে ফেলবো। হাতির এমন কথা শুনে শিয়ালের ছানা তো ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। আর হাতিও শিয়ালের ছানার পিছু পিছু দৌড়াতে থাকে। হঠাৎ সেখানে ডাইনোসরের ছানা চলে আসে। ওরে বাবা রে, এই ডাইনোসর ছানাটা আবার কোত্থেকে এলো? এ তো এখন আমাকে গিলে ফেলবে। তার চেয়ে ভালো হবে এখন এখান থেকে পালাই। কি ব্যাপার, তুমি এভাবে পালাচ্ছিলে কেন? ওই পাজি হাতিটা আমাকে আক্রমণ করেছিল, তাই ওই পাজি হাতির হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম। ঠিক আছে, চলো এখন আমরা গুহায় ফিরে যাই। মা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। কি ব্যাপার ছানারা, আজকে তোমাদের আসতে এত দেরি হলো কেন? মা জানো, আজকে একটা বিশাল আকারের হাতি নামের একটা প্রাণী আমাকে আক্রমণ করেছিল। ওই হাতির হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম আর তখনই সেখানে বোন চলে আসে আর বোন আমাকে ওই হাতির হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। কি বলছো কি তুমি? হাতিরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়,
তারা তাদের সুর দিয়ে যে কোনো প্রাণীকে তুলে আছাড় দিয়ে মেরে ফেলতে পারে। তুমি কিন্তু আর ওই হাতির কাছে যাবে না। আচ্ছা মা, ঠিক আছে, আমি আর কখনো ওই পাজি হাতির সামনেই যাব না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিয়ালের ছানা ডাইনোসরের গুহার সামনে দাঁড়িয়েছিল। সে পথ দিয়ে যাচ্ছিল ওই বনেরই এক দুষ্টু পাজি শিয়ালিনী। এই যে শিয়াল ছানা, তুমি ডাইনোসরের গুহায় কি করছো? ওই ভয়ঙ্কর ডাইনোসর যদি তোমাকে দেখতে পায় তাহলে তো তোমাকে গিলেই খেয়ে নেবে। না, তুমি ভুল ভাবছো। ডাইনোসর তো আমার মা, আর এটা আমার ডাইনোসর মায়ের গুহা। ডাইনোসর মা আমাকে কোনো কিছুই করবে না। এটা আবার কেমন কথা? ডাইনোসর আবার শিয়ালের মা হয় কি করে? তোমার কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বকছো? এরপর শিয়ালের ছানা সেই পাজি দুষ্টু শিয়ালিনীকে সবটা কথা খুলে বলে। সব কথা শুনে পাজি শিয়ালিনী বলে, আমি এখন সবটা বুঝে গেছি। ওই দিন তোমার মায়ের সাথে আমিও ছিলাম। ওই ডাইনোসর আমাকে ধরতে পারেনি। এরপর ডাইনোসর তোমার মাকে ধরেই মেরে ফেলে। আসলে ডাইনোসর তোমাকে মিথ্যা কথা বলেছিল। তোমার মাকে আর কেউ মারেনি, ওই ডাইনোসরই মেরে ফেলেছে। কি বলছো কি তুমি? তার মানে এতদিন আমি আমার মায়ের খুনির সাথে ছিলাম? হ্যাঁ, বিশ্বাস না হলে তুমি তোমার ডাইনোসর মাকে গিয়ে জিজ্ঞেস করো। দেখবে তোমার প্রশ্নের কোনো উত্তর দিতেই চাইবে না। এরপর শিয়াল ছানা ডাইনোসরের গুহায় গিয়ে তার মাকে জিজ্ঞেস করে, মা, আমাকে সত্যি করে বলো তো, ওই দিন আমার মাকে কে মেরে ফেলেছে? তুমি তো বলেছিলে অন্য কোনো প্রাণী মেরেছে, কিন্তু আজকে তো একজন আমায় বললো সেদিন আমার মাকে তুমি মেরে ফেলেছো। আমি কোনটা বিশ্বাস করব মা, বলো? সত্যি করে বলো আমাকে। মানে মা, আসলে সেই দিন আমি তোমার মাকে আমি মেরে ফেলেছিলাম, কিন্তু হুট করে তুমি চলে আসায় তোমার কথা শুনে আমার খুব মায়া হয়, আর তাই তোমাকে আমি আমার গুহাতে এনে খুব আদর যত্নে বড় করে তুলি। তোমাকে কখনো কোনোদিন মায়ের অভাব বুঝতে দেইনি। তোমাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলছি। আমাকে তুই ক্ষমা করে দে রে মা। আসলে আমি যদি জানতাম ওই শিয়ালের ছোট্ট একটা ছানাও আছে, তাহলে আমি ওই শিয়ালকে কখনোই মারতাম না। আমি আমার মায়ের খুনিকে কি করে ক্ষমা করব? তোমরা তো অনেক বড় প্রাণী, তাই আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মায়ের খুনিদের সাথে এক গুহাতে আর কখনোই থাকবো না। আমি আজকেই চলে যাচ্ছি এই গুহা থেকে। যাস না রে মা, যাসনি। বাইরের জঙ্গল অনেক ভয়ঙ্কর, তুই সেখানে যে টিকতে পারবি না। আর যা কিছু হয়েছে তার জন্য তো আমি তোর কাছে কতবার ক্ষমা চেয়েছি। তুই আমাকে মাফ করে দিয়ে আমার কাছে ফিরে আয় রে মা। শিয়ালের ছানা ডাইনোসরের কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, শিয়াল ছানাকে পারবে ওই ভয়ঙ্কর জঙ্গলে একা টিকে থাকতে, নাকি সে আবারও তো ডাইনোসর মায়ের কাছে ফিরে আসবে? তা যদি তোমরা জানতে চাও তাহলে পরবর্তী ভিডিওটি দেখতে একদমই ভুলো না।